বন্ধুরা, সংসদের সেই উত্তপ্ত পরিবেশে রাঘব চাড্ডা দ্বিতীয় যে বড় সমস্যার কথা তুলে ধরেছেন তা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। বিষয়টি হলো বিভিন্ন প্রকারের গোপন শুল্ক বা হিডেন চার্জেস। আমরা ভাবি আমাদের টাকা ব্যাংকে নিরাপদ আছে, কিন্তু বাস্তবতা হলো ব্যাংকগুলো কৌশলে সাধারণ মানুষের পকেট কাটছে। আপনি কি জানেন 2022-23 অর্থ বছরে ব্যাংকগুলো কেবল মিনিমাম ব্যালেন্স বা ন্যূনতম জমা না রাখার জরিমানা হিসেবে সাধারণ মানুষের কাছ থেকে 3,500 কোটি টাকা উসুল করেছে? এই বিশাল পরিমাণ টাকা কার? এটি আপনার, আমার এবং এই দেশের সেই গরিব মানুষের, যারা হয়তো কোনো মাসে কয়েকশো টাকা জমা রাখতে ব্যর্থ হয়েছেন। ব্যাংক কি এখন শাহুকারের মতো কেবল জরিমানা আদায়ের যন্ত্র হয়ে উঠেছে? আজকের এই ময়নাতদন্তটি শেষ পর্যন্ত অনুভব করুন, কারণ প্রতিটি তথ্যের আড়ালে আপনার কষ্টার্জিত টাকার হিসাব লুকিয়ে আছে। রাঘব চাড্ডা সংসদে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন, আজ আমাদের নিজস্ব টাকা তুলতেও কেন জরিমানা দিতে হবে? আপনি যদি মাসের নির্দিষ্ট সীমার বাইরে নিজের প্রয়োজনে নিজেরই জমানো টাকা এটিএম থেকে তুলতে যান, তবে প্রতিবার আপনাকে 20 টাকা করে অতিরিক্ত দিতে হচ্ছে। কেন এই জুলুম? এখানেই শেষ নয়। যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুব একটা ব্যবহার না করেন, তবে ইনঅ্যাক্টিভিটি ফি হিসেবে 100 থেকে 200 টাকা কেটে নেওয়া হয়। আপনি আপনার নিজের জমানো টাকার স্টেটমেন্ট দেখতে চাইলেও ব্যাংক আপনার কাছ থেকে 50 থেকে 100 টাকা দাবি করে। এমনকি আপনার ফোনে যে SMS অ্যালার্ট আসে, তার জন্য প্রতি 3 মাস অন্তর 20 থেকে 25 টাকা কেটে নেওয়া হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়ার যুগে তথ্যের আদান প্রদান যেখানে বিনামূল্যে হওয়া উচিত, সেখানে ব্যাংক কেন প্রতিটি ছোট বিষয় গ্রাহকের পকেট কাটছে? স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা কেবল সমস্যা নয়, বরং সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে প্রশ্ন তুলি। এই দ্বিতীয় পর্বের মূল আলোচনার বিষয় হল ব্যাংকিং পরিষেবার নামে সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া এই ডিজিটাল লুটতরাজ। রাঘব চাড্ডা সাংসদ হিসেবে যে তথ্যগুলো সামনে এনেছেন তা অত্যন্ত ভয়াবহ। আপনি যদি ব্যাংকে গিয়ে আপনার স্বাক্ষর পরিবর্তন করতে চান বা নমিনির নাম বদলাতে চান, সেখানেও আপনাকে 200 টাকা পর্যন্ত চার্জ দিতে হচ্ছে। ব্যাংক যেন এখন প্রতিটি সেবার বিনিময়ে মানুষের রক্ত চুষে খাওয়ার এক কারখানায় পরিণত হয়েছে। এই যে আমরা ডিজিটাল লেনদেন করছি, সেখানেও এনইএফটি বা অনলাইন পেমেন্টের নামে চার্জ নেওয়া হচ্ছে। এই প্রতিটি ছোট ছোট চার্জ যোগ করলে দেখা যায় বছরের শেষে আপনার কষ্টার্জিত জমানো টাকার একটি বড় অংশ ব্যাংকগুলো স্রেফ চার্জ হিসেবে হাতিয়ে নিচ্ছে। সাংসদ চাড্ডা আরও এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, তা হল মিসে সেলিং বা ভুল পণ্য গছিয়ে দেওয়া। ব্যাংকের আধিকারিকরা তাদের মাসিক টার্গেট পূরণ করার জন্য সহজ সরল গ্রাহকদের এমন সব বীমা বা ইনভেস্টমেন্ট স্কিম বিক্রি করে দেন যার কোনো প্রয়োজনই গ্রাহকের নেই। IRDAI এর রিপোর্ট অনুযায়ী প্রতি বছর 3.5 লক্ষ অভিযোগের 20%ই হল এই ভুল পণ্য বিক্রির বিরুদ্ধে। এটি এক প্রকারের হানি ট্র্যাপ বা মিষ্টি কথার ফাঁদ। সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে ব্যাংকগুলো আজ বীমা কোম্পানির দালালে পরিণত হয়েছে। যারা নিজের কষ্টার্জিত টাকা সঞ্চয় করতে ব্যাংকে যান, তারা ফিরে আসেন এক বোঝা অপ্রয়োজনীয় পলিসি নিয়ে। এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার সময় এখন এসেছে। নিজের প্রতিটি অধিকার সম্পর্কে সচেতন হন। আজ আমরা যখন চাঁদে পৌঁছে গেছি এবং UPI দিয়ে কেনাকাটা করছি, তখন আমাদের ব্যাংকিং ব্যবস্থা কেন এখনও সেই মানধাতা আমলের শোষণের নীতি আঁকড়ে ধরে আছে? রাঘব চাড্ডার এই বক্তব্য আজ দেশজুড়ে ভাইরাল হওয়ার কারণ একটাই, তিনি প্রতিটি সাধারণ মানুষের মনের কথা সংসদে দাঁড়িয়ে বলতে পেরেছেন। ব্যাংক ইমারত বা সিমেন্টের নাম নয়, ব্যাংক মানে হলো ন্যায় আর সমতার অধিকার। আমরা আশা করব এই ভিডিওর মাধ্যমে দেশের অর্থ মন্ত্রক এবং ব্যাংকিং ব্যবস্থার উচ্চপদস্থ কর্তাদের কানে এই আর্তনাদ পৌঁছাবে। আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা আর সমর্থনই আমাদের সত্য প্রকাশে সাহস যোগায়। তাই ন্যায়ের এই লড়াইয়ে সামিল হতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই গুরুত্বপূর্ণ বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিন। মনে রাখবেন, সচেতনতাই হলো শোষণের বিরুদ্ধে আপনার সবথেকে বড় অস্ত্র।